আপনার মেজো ভাই বিনা কারণে কোনো মেয়েকে পরিত্যাগ করতে দ্বিধা করেন। সেখানে ছোট ভাই যে স্ত্রীকে বিদেশে পাঠিয়ে দিয়ে অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন, তাতে আশ্চর্যের কি আছে বেলর? কি মিস্টার মৈত্র, am I totally wrong? এসব বাজে বাজে কথা কেন বলছেন? অর্ডার অর্ডার, আদালতের শান্তি কেউ বিনষ্ট করবেন না। বংশের ধারা তো এইভাবেই চলে। আমি মিথ্যে কথা বলছি না ইওর অনার, কিন্তু আমার সত্যিটা প্রমাণ করতে আমি এমন অনেক মেয়েকে নিয়ে আসতে পারি যারা এই পরিবারের ছেলেদের মুখোশটা টেনে খুলে দিতে পারে। জাস্টিস হবে তো? এবার হবে, যে জাস্টিসটা এত বছর হয়নি সেটা। আমি কাঠগড়া সুহানি শর্মা মৈত্রকে ডাকবো এবং তাকে বলবো নিজের জীবনের কাহিনী বলতে, যে কিভাবে আলো তার জীবনে আসে, সৌরভকে তার থেকে দূরে সরিয়ে নেয় এবং তার সংসারটা নষ্ট করে দেয়। এবং তারপর এক এক করে আমি সবাইকে ডেকে দেবো, কিন্তু সবার আগে সুহানি আসবে। আমার স্বামীর মামলা চলছে ভেতরে, সৌরভ মৈত্র। আমি একটু ভেতরে যাবো। আমি ওনার স্ত্রী আলো মৈত্র। সম্ভব নয়, আলো মৈত্রের নামে কোনো সমন নেই। অনুমতি ছাড়া আপনি ভেতরে যেতে পারবেন না ম্যাডাম। মানেটা কি? আমার স্বামীর মামলা চলছে ভেতরে আর আমি যেতে পারবো না? এখানে তো সৌরভ মৈত্রের কেসের তার স্ত্রীর নাম সুহানি শর্মা মৈত্র লেখা আছে। আপনি আসুন, দয়া করে আমাদের কাছে বাধা দেবেন না। আমাকে ভেতরে যেতে দিন, নইলে কিন্তু চিৎকার করে আমি লোক জড়ো করবো বলে দিচ্ছি। বাড়িতে সামন পাঠিয়েছিলেন না, আমার মেয়েকে আদালতে নিয়ে আসবেন, আর এখন আমাকে ভেতরে যেতে দিচ্ছেন না। আমি সৌরভ মৈত্র এখনকার স্ত্রী, আমি ভেতরে যাবোই। আপনি সরুন এখান থেকে। ওনাকে এখান থেকে নিয়ে যান দিদি, আমি ওনাকে বাইরে নিয়ে যান। আমি ভেতরে যাবো। চলুন চলুন। আমাকে ভেতরে যেতে দিন, আমি ভেতরে যাবো। আপনার বড় ভাই বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও অন্যান্য মহিলাদের সঙ্গে মেলামেশা করেন। আপনার মেজো ভাই বিনা কারণে কোনো মেয়েকে পরিত্যাগ করতে দ্বিধা করেন না। সেখানে ছোট ভাই যে স্ত্রীকে বিদেশে পাঠিয়ে দিয়ে অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন, তাতে আশ্চর্যের কি আছে বেলর? মেজোটা আবার কোথায় গেল? উফ, কোথায় যে যায় না ছেলেটা। হ্যালো, কিরে মেজো, তুই কোথায় গেলি রে? হ্যাঁ, কখন থেকে তোকে খুঁজছি। ও আবার কি কোর্ট থেকে বেরোয়? মেজো, তুই শুনলি ওই মেয়েটা কিভাবে কথা বলছিল? আমার না খুব ভয় করছে, জানিস তো, ভাইয়ের জন্য। মানে আমি সত্যি বলছি, এভাবে চললে তো ভাইকে বিপদ থেকে বাঁচানো যাবে। তার জন্যই আমি কলকাতার বাইরে যাচ্ছি। মেজো, তুই কি পাগল হয়ে গেলি? দেখ, আমি খুব ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিয়েছি। আমি না সরে এলে উজ্জয়নীকে থামানো যাবে না। তুই বুঝছিস না ও কেন এভাবে রিঅ্যাক্ট করছে? ও শাস্তিটা সৌরভকে না, আমাকে দিতে চায়। আমি যদি কোর্টে প্রেজেন্ট থাকি তাহলে ব্যাপারটা আরো ডিফিকাল্ট হয়ে যাবে। তাই তাই সৌরভের ভালোর জন্য আমাকে চলে যেতে হচ্ছে।
আমি সারা জীবন কারাদণ্ড মেনে নিতে রাজি আছি সোহানি, কিন্তু আমি তোমায় মেনে নেব না। কথাটা মাথায় রেখো তুমি। তাহলে তো তোমার বাবা, মা, মেয়ে সবাইকে কোর্টে টেনে আনতে হবে আমায়। অর্ডার, অর্ডার। মিস সেন, আপনার প্রশ্ন শুরু করুন। থ্যাংক ইউ ইওর অনার। সুহানি, সৌরভ মৈত্রর সঙ্গে তোমার বৈবাহিক জীবন কেমন ছিল মহামান্য আদালতকে জানাও। তুমি কেন এই বাড়ি ছেড়ে চলে গেছিলে? এর অনার, আমার বেটি হওয়ার পর থেকেই সৌরভের মধ্যে একটা চেঞ্জ এসেছিল। ও খালি আমার গুসা করতো, আমার প্রেজেন্সটাও সহ্যই করতে পারতো না। তখন আমি বুঝিনি যে কেন ঠিক ও এরকম মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা বলছো। আমি কেন রাগ দেখাতাম সেটা আগে বলো। তুমি নিজের সন্তানের থেকে নিজের ক্যারিয়ারের কথা বেশি ভাবতে, ভালো ভাবতে না। এইভাবে কেন নিজের দোষ ঢাকছো তুমি? অর্ডার, অর্ডার। আপনাকে যখন বলতে বলা হবে তখন আপনি বলবেন, এখন ওনাকে বলতে দেন। থ্যাংক ইউ ইওর অনার। সুহানি, তুমি বলো, আসলে কেউ যখন দেখে যে সত্যিটা এরম ভাবে প্রকাশ পাচ্ছে, তারা ঠিক এইভাবেই চেঁচামেচি করে। এটাতে ভয় পাওয়ার কিছু নেই। তুমি আদালতকে বলো যে এত রাগ, এত বিদ্বেষ, এত খারাপ ব্যবহারের কারণটা ঠিক কি ছিল। সৌরভ বাবু, শান্ত থাকুন, না হলে আদালত অবমাননার চার্জে পড়ে যাবেন। আরে আমি তো আছি, উল্টো প্রশ্ন তো হবে। সরি মিলর্ড। এর অনার, ব্যাংকক থেকে আমি 1000 বার টাকা সত্ত্বেও সৌরভ এলো না। আমার সাথে কোনো যোগাযোগ রাখলো না। বাদে আমি যখন আমার ফ্রেন্ডের হেল্প নিয়ে দেশে ফিরলাম আর সৌরভকে খুঁজে পেলাম, তখন বুঝলাম আমি কারণটা কি। সৌরভ আর আলোর অনেক দিনের রিলেশন ছিল। আর ওরা এই পিরিয়ডে বিয়ে করেছিল। লাগলো চোখে